হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইউর স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন। আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো তোমরা সকলেই জানো যে ওবিসি মামলা নিয়ে সুপ্রিম কোর্টে একটি শুনানি হয়েছে এবং সেই শুনানিতে বলা হয়েছে যে আরও 3 মাস এই কেস স্থগিত থাকবে এবং তারপর রাজ্য যে সমীক্ষা চালাচ্ছে সেই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এই কেসের নেক্সট কোনো আপডেট পাওয়া যাবে। এর পরিপ্রেক্ষিতেই ওবিসি শংসাপত্র যাচাইয়ের জন্য রাজ্যের যে পদক্ষেপ তার বিরোধিতা করে নতুন মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে। নতুন মামলাটি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার এই মামলাটি দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। দেখো, রাজ্য যে নতুন করে সমীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যে আবেদন জানানো হয়েছে এবং এ বিষয়ে রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলেছেন? তিনি বলেছেন 2010 সালের পরে তৈরি রাজ্যের সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করেছে হাইকোর্ট। সুপ্রিম কোর্ট ওই নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়নি। এই অবস্থায় ওবিসি চিহ্নিত করতে নতুন সমীক্ষা শুরু করেছে রাজ্য। এই বিষয়ে দ্রুত শুনানির আর্জি জানান আইনজীবী এবং প্রধান বিচারপতি জানান যে দ্রুত শুনানির আবেদনটা বিবেচনা করা হবে। গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে ওবিসি সমীক্ষা সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্য জানিয়েছিলেন যে কারা ওবিসি তালিকাভুক্ত হওয়ার যোগ্য তা যাচাই করা হচ্ছে এবং রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতে জানান যে নতুন নির্দেশ মতোই নতুন করে সমীক্ষার কাজ শুরু হয়েছে। এই অবস্থায় ওবিসি মামলা শুনানি 3 মাস পিছিয়ে দেওয়ার আর্জি জানান আইনজীবী কপিল সিব্বল এবং সুপ্রিম কোর্ট সেই মতোই রায় দেন। দেখো, এই কেস করার ফলে নতুন করে যে কেস হলো সেই কেস করার ফলে একটা জিনিসই হলো যে আরও একটুখানি জট বেশি বাড়লো এবং এই কেস সংক্রান্ত বা এই সমীক্ষা এইসব ডিলে করার জন্য যে কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সে আমরা চাকরি প্রার্থীরা ছাড়া এই সমস্যার সম্মুখীন আর কাউকে হতে হচ্ছে না। এটাই হচ্ছে মেন কথা। তো দেখা যাক যে এই কেস করার ফলে কি সমাধান বেরোয় এবং সমীক্ষার ফলেই বা কী সমাধান বেরোয়, তারপরে সুপ্রিম কোর্টে কী মুভমেন্ট হয় সেটাই দেখার বিষয়। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।